পশ্চিমবঙ্গে থাকবো আর চপ শিল্পর ব্যাপারে কোনো কিছু জানবো না, এমনটা তো হতে পারে না। তাই আজকের ভিডিওটা সেই টপিকেই। তার আগে বলে রাখি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার্স বই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের সকালটা শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন দিয়েই। যেহেতু আমাদের গ্রামে এখন হরিনাম চলছে, তাই আমি ভোর ভোর চলে গেছিলাম আমাদের রাস শুনতে। সেখানে গিয়ে যে কতটা মজা হয়েছিল সেটা মুখে না, তোমরা নিজেরাই দেখে নাও। আমি গেছিলাম ওই 3টে নাগাদ, 3টের সময় ঘুম থেকে উঠে গেছিলাম আমি রাস শুনতে। বাড়ি এসে দেখি মুড়ি খাবার কোনো কিছু হয়নি, তাই আমি ঠিক করলাম যে আজকে চপ বানাবো। যেহেতু হরিনাম হচ্ছে, সেই উপলক্ষে আমার মা, আমার বোন, দিদা সবাই এসেছে আমাদের বাড়ি। সেই জন্য আমার একার সিদ্ধান্ত ছিল চপ মুড়ি বানানোর। চপ বানানোর জন্য কুকারে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি বেসন গুলে নিচ্ছি। এখানে অল্প মতো হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু মিট মশলা, এই সমস্ত জিনিস দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। বেসন ফাটাতে ফাটাতে দেখো আমার এদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এতটাই সিদ্ধ হয়ে গিয়েছে যে অটোমেটিক আলুটা ফেটে গিয়েছে। আর একটা কথা বলে রাখি, চপ করার সময় না আলু সবসময় গোটা গোটা সিদ্ধ করবে, কখনো মাঝখান থেকে কেটে সিদ্ধ করবে না, তাহলে আলুতে জল ঢুকে যাবে, সেই আলুটা প্যাচপেচে হয়ে যাবে, সেটাতে ভালো চপ কখনোই হবে না। আমার একটা ভুল হয়েছে যে আমি আলুর চোকাগুলো ছাড়িয়ে ফেলেছিলাম, কিন্তু চপ করার ক্ষেত্রে সবসময় আলুর চোকা সমেতই আলু মাখাতে হয়। কিন্তু যেহেতু চোকাটা আমাদের শরীরের পক্ষে উপকারী না, সেই জন্য আমি আলুর চোকাটাকে আলু থেকে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি এবং আমার বোন দুজন মিলেই লেগে পড়েছিলাম আলুর চোকা ছাড়াতে। যেহেতু আলুটা অনেকটা গরম ছিল, সেই জন্য প্রথমে ঠান্ডা জল দিয়ে আলুটা ধুয়ে নিয়েছিলাম। তারপর দুজন মিলে আস্তে আস্তে আলুর চোকাটা আলু থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। চোকা ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্লাস দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে তোমরা গ্লাসের বদলে আলু ম্যাশ করার যেটা পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো। আমাদেরও আছে, বাট সেই টাইমে কোনো কিছু খুঁজে পাইনি আমি, সেই জন্য বাধ্য হয়ে এই স্টিলের গ্লাসটা নিয়ে আমি এরকমভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম। ওই যে কথায় বলে না যে কাজের সময় কোনো জিনিস পাওয়া যায় না, আমার ব্যাপারটাও হয়েছে ঠিক সেই রকম। আলু ম্যাশ করা কমপ্লিট হয়ে গেলে আমার আগে থেকে হামানদিস্তায় আদা, লঙ্কা এবং কিছুটা পেঁয়াজ থেতো করা ছিল, সেটা এখন ভালো করে ভেজে নিচ্ছিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিতে নিতে আমি এখানে সামান্য কিছু মশলা অ্যাড করেছি, যেমন হালকা মতো চিনি, লবণ, হলুদ, মিট মশলা, জিরে গুঁড়ো, নর্মালি যে সমস্ত মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেওয়ার পর যে ম্যাশ করা আলুটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং এটা অবিনরত নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ে ধরে যেতে পারে। এটা যতক্ষণ না টাইট না হয়ে যাচ্ছে আলুটা নাড়তে নাড়তে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে নেড়ে যেতেই হবে। আর যাতে তলে না লেগে যায় সেই জন্য কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। একবার করে উপরের আলুগুলো নিচে দিতে হবে এবং নিচের আলুগুলো একবার করে ওপরে দিতে হবে। আমি দোকান থেকে 10 টাকার কিছুটা বাদাম কিনে এনেছিলাম, কারণ আমার চপে বাদাম খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি বাদাম পছন্দ না হয় সেটা তোমরা স্কিপ করে দিতে পারো। আমি এই বাদামটা গ্লাসে করে চোকা ছাড়িয়ে ফু দিয়ে চোকাগুলোকে উড়িয়ে দিয়ে তারপর বাদামটা এখানে দিয়েছিলাম। পর আরও কিছুক্ষণ আমি আলুটা নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি চোকাটা ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম সেই জন্য আমাদের আলুগুলো খুবই নরম হয়ে গিয়েছিল। সেই জন্য অনেকক্ষণ ধরেই প্রায় আমার আলুটাকে গ্যাসের ওভেনে নাড়তে হয়েছিল। তো চলো, আলু নাড়ার প্রসেস শেষ। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আসল চপের ডোটা বানাতে হয়। এই যে দেখো, আলুর ম্যাশ করার পর তেলে দিয়ে ঠিক এরকম কালার এসেছে, যেহেতু আমি ওই কষানোর সময় হলুদ দিয়েছিলাম সেই জন্য। এবার চলো ভাজার প্রসেসটা তোমাদেরকে দেখাই। প্রথমে যে আলুটা আছে সেটা এরকমভাবে গোল গোল করে ডো করে নেবে, দিয়ে হাতের সাহায্যে অল্প একটু চিপে দেবে। চিপে দেওয়ার পর বেসনে দেবে। বেসনে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, কারণ ভিজিয়ে রাখলেই আলুটা নরম হয়ে যাবে, সেটা ভেঙে যাবে। তো সঙ্গে সঙ্গে বেসনে দিয়ে সেটাকে তেলে ছেড়ে দেবে। আমার তেল আসা অবধি অপেক্ষা করছিলাম, কিন্তু যেই তেলটা চলে এসেছে অটোমেটিক্যালি আমি সমস্ত চপ ভাজতে শুরু করে দিয়েছি। প্রথম আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এটা আমার যেহেতু সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমটাতে আমাকে অনেকজন হেল্প করেছিল, যেমন আমার শ্বশুরমশাই, আমার যা, কিন্তু নিজে এটা আমার ফার্স্ট টাইম বলতে পারো। তো মোটামুটি যতক্ষণ না চপগুলো লাল লাল হয়ে না আসছে ততক্ষণ কিন্তু চপটাকে ভেজে যেতে হবে। যদি অল্প একটু লাল হয়ে যায় সেই টাইমে তুলে দাও তাহলে কিন্তু একদমই হবে না, কারণ তখনও কিন্তু চপগুলো তুললে কাঁচা হয়ে থাকবে। আমার প্রথম যে চপটা তুলেছিলাম সেটা অলমোস্ট কাঁচাই হয়েছিল বলতে পারো,
কারণ খুব একটা ভালো টেস্ট আসেনি। সেকেন্ড টাইমে যে সমস্ত চপগুলো আমি ভেজেছিলাম সেগুলো খুব সুন্দর কালারে আসার পর আমি তুলেছিলাম, তাই সেই সমস্ত চপগুলো খেতে খুবই ভালো হয়েছিল। যেহেতু আমি ডো এবং চপ ভাজা দুটোর কাজ একসাথেই করছিলাম, তো সেটা আমার পক্ষে খুব একটা সহজ হচ্ছিল না, ফলে বুনি আমাকে এসে হেল্প করে। সে ডোগুলো বানিয়ে দিচ্ছিল এবং আমি চপটা ছাড়ছিলাম। তোমরা চেষ্টা করবে যে আগে থেকে হয় ডোগুলো বানিয়ে রাখার, না হলে কোনো একটা হেল্পিং হ্যান্ড রাখার, সে যাতে হেল্প করতে পারে। না হলে দুটো একসঙ্গে করা একটু মুশকিল হয়ে পড়বে, একটু অসুবিধার হয়ে পড়বে। আর পশ্চিমবঙ্গে থাকি আর চপ ভাজা মানে চপ ভাজতে জানো না এমনটা তো হয় না, তাই চপ ভাজাটাও শিখে নিয়েছি, আমার বোনকেও শিখিয়ে দিয়েছি। এটা একটা একদমই মজার ব্যাপার ছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে। আমাদের টোটাল 25 থেকে 30 পিসের মতো চপ উঠেছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরি বল, রাধে রাধে।